আচ্ছা, এটা হচ্ছে আপনার তেলাপোকার রাজ্য। তেলাপোকা ঘুরছে, দেখতে পাচ্ছেন? এর ভিতরে কি ছিল? তেলাপোকা দেখতে পাচ্ছেন? খাওয়াইতে পারবেন বাচ্চাকে? তেলাপোকা না, তেলাপোকা আছে। এগুলোর মেয়াদি নেই। এটারও 24, হ্যাঁ এটারও 24, এটারও 24। এবং তেলাপোকার বাসা বেঁধেছে। আজকে চলছে 1 জুন 2025। তাহলে সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, কয় মাস হয়েছে? কি কি তৈরি করে? চকলেট। আর কি তৈরি করে? চকলেট তো বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। বেস্ট লাইসেন্স আছে, নিয়ে আসেন। সবগুলো বের করেন, আমরা একটু দেখি। এগুলো কি? ডেইরি মিল্ক। আপনার প্রতিষ্ঠানের নাম কি? ক্রেপ প্রোডাক্ট। এখানে কি লেখা আছে? এখানে পড়েন তো। ক্রেপ প্রোডাক্ট, আপনার লেখা আছে আপনার প্রতিষ্ঠানের নাম ক্রেপ প্রোডাক্টস, তাই না? ক্রেপ প্রোডাক্টস এই নামে আছে আপনার। হ্যাঁ চকলেট। ভিতরে কি আছে একটু দেখুন। আচ্ছা দেখ, খুলেন, ভিতরে খুলেন। আপনার পাল্লা আছে না, স্কেল? হ্যাঁ স্যার স্যার, স্কেলটা নিয়ে আসেন। ওয়েট স্কেল। এখানে তো লন্ডন ফুডস দেওয়া আছে, তাই না? ম্যানুফ্যাকচারড বাই লন্ডন ফুড। লন্ডন ফুড তো তৈরি করে, কিন্তু মার্কেটেড বাই লন্ডন ফুড আর ম্যানুফ্যাকচারড বাই ক্রেপস। আমরা তো তাই তো কিন্তু কি লেখা আছে? তাহলে এগুলোতে আপনারা কি এই ঠিকানা ভুল করে দিলেন না ইচ্ছাকৃতভাবে করলেন? এটা স্পষ্ট লিখে দিয়েছেন না, বাংলা এবং ইংলিশ দুটাই লিখে দিয়েছেন। নেটওয়েট স্যার, এটা তো ফয়েলটা তো আমরা তো অনেক আগে করা হয়। আচ্ছা, নেটওয়েট মানে কি? নেটওয়েট মানে জাস্ট মানে প্রোডাক্টটা কত? প্রোডাক্টটা, কিন্তু গ্রস ওয়েট আমরা তো দেখুন গ্রস ওয়েট স্যার, মানে প্যাকেট সহ ওজন আমরা দেখেছি। প্যাকেট খুলে যেটি সেটি হচ্ছে আসল। ওটাই হ্যাঁ, সেটা একটু দেখি। 22.6 আমরা পেলাম। 22.6 আপনি ডিক্লারেশন দিয়েছেন কত গ্রাম? 28 গ্রাম। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে নেট ওয়েট। তো অনেক কম দিচ্ছেন। 25 গ্রামও তো নেই। না স্যার, লিখে তো দিয়েছেন। 25 গ্রাম আছে? স্যার 25 গ্রামও তো নেই। এবং এখানে ডিক্লারেশন যেহেতু আছে 28 গ্রাম, 28 গ্রামই থাকতে হবে নেট ওয়েট। এইগুলো কি? স্যার এগুলো স্যার চকলেট যেগুলো ভেঙে যায় সেগুলো আমরা আবার রিপ্রসেসিং করি। হ্যাঁ, রিপ্রসেসিং করেন। তাহলে এটা কথা শুনেন, ঠিক আছে, সব ঠিক আছে। তো যে কন্টেনারে আপনি রেখেছেন সেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তাই না? কাছে আসেন আপনি। এই যে দেখেন তো, এগুলো ময়লা আবর্জনা আছে না? দেখেন তো, ময়লা আবর্জনা দেখতে পাচ্ছেন আপনি? আছে না নাই? এটা ওপেন একটা ঝুড়ির মধ্যে রাখতেছে। এটা কি দেখেন, ময়লা পড়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? এই ফর্মাগুলো তো অবশ্যই ক্লিন রাখতে হবে। এখন যদি মনে করেন যে শুধু চকলেটই লেগে আছে, অতএব এটি আমি আর পরিষ্কার করবো না, এটি হবে কিনা বলেন? র ম্যাটেরিয়ালস ভিতরেও আছে, আপনি দেখতে পাচ্ছেন? এগুলো লেগে গিয়েছে, এগুলো লেগে গিয়েছে, সত্যি লেগে গিয়েছে। আমি একটু এক দেখাই। এটা তো তবু পরিষ্কার আছে মনে হচ্ছে, কিন্তু এই যে অপরিষ্কার যেগুলো আছে সেগুলোর সমস্যা। এবং আপনি যে এইটার নাম কি, বস্তা দিয়ে ঢেকে রেখেছেন, এই বস্তা তো আনহাইজেনিক পরিবেশে, তাই না? দেখেন তো, আপনি দেখতে পাচ্ছেন? এই বস্তাতে ঢেকে রাখার কথা ছিল। ওই যে আরো স্যার দেখেন কতগুলো এটা ঢেকে রাখার কথা ছিল। এগুলো চকলেট। এটা নিশ্চয়ই চকলেট। এটা তো পরিষ্কার করা লাগবে। এগুলো কি ময়লা না চকলেট? ময়লা আছে, ময়লা আছে, বাচ্চার ময়লা খাবার আছে। এগুলো খুব তার মানে এটাতে ঢেকে রাখতে পারবেন না। লাইসেন্সের যে টার্মস এন্ড কন্ডিশন সেগুলো প্রতিপালন করতে হবে। কখন? অল দ্য ইয়ার রাউন্ড। কি পদে আছেন? এই স্টোর ম্যানেজার। মূল দায়িত্ব কার? আপনার। আপনি কাছে আসেন। হ্যাঁ, এইটা কত বছর যাবত পরিষ্কার করেননি বলেন? এই ফাঙ্গাস পড়েছে না এগুলো? বলেন তো, সত্য কথা বলেন। এটা মানে আপনি স্টোর ম্যানেজার, আর জায়গাটা কি নোংরা। আপনাকে আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল, তাই না? এর ভিতরে কি আছে এগুলোতে? এটা স্যার কোকো পাউডার। কোকো পাউডার। শুনেন, কোকো পাউডারের এই প্যাকেটের গায়ে দেখেন তো ময়লা আছে না? এবং খুবই খারাপ অবস্থা। এই যে দেখেছেন এগুলো কি অবস্থা? এবং যেখানে হাত দিয়ে ধরা হচ্ছে সেখানকার অবস্থা তো খুবই ভয়াবহ। আমরা যে খাবারগুলো খাই, এই চকলেটের কথাই আমরা দেখছি, একদম গর্জিয়াস প্যাকেটে র্যাপিং প্যাকিং করা, দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেই পরিবেশ যদি আমাদের ভোক্তারা জানে বা দেখে, তাহলে ওনারা আর খাইতে চাইবে না। দেখেন এখানকার পরিবেশটা একটু দেখাই। এটা হচ্ছে কোকো পাউডার, তাই না? এগুলো কি? কোকো পাউডার। কোকো পাউডার রেখে দিয়েছেন অযত্নে অবহেলায়। এখানে আপনি বলেন কোয়ালিটি কন্ট্রোলিং হচ্ছে কিনা? এখানে হাইজিন মেইনটেইন করতে 100%। ওখানে লেখা আছে বিএসটি, দেখেন বিডিএসএ। যেখানে স্টোর রুম থাকবে সেটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে, কি পরিবেশে রাখবেন, কিভাবে রাখতে পারবেন না, সব লেখা আছে ওখানে। শিশু খাদ্য
চকলেটটা বাচ্চারা বেশি পরিবেশ তো পছন্দ করে। অসম্ভব নোংরা। কি কি উপাদান দিয়েছেন এর ভিতর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সব আপনার কথা মেনে নিলাম, যেহেতু আমি দেখতে পাচ্ছেন কি দিয়েছেন, কিন্তু এই যে কন্টেনারটা এটা না, এটার নাম কি? মগ। এখানে ডুবাচ্ছেন তাই না? এই নিচে আবার রেখে দিয়েছেন, রেখেছিলেন তাই না? তাহলে এইখানকার পরিবেশটা তো স্যান্ডেল পরে ঠিক নেই। বেড়াচ্ছেন। বলেন, এই মগটাই এইখানে ডুবাচ্ছেন আবার উঠে রেখে দিচ্ছেন, না এটা তো ঠিক হয়নি তো। হাইজেন মেনটেন করতে হবে। এখানে দেখেন উপাদান লেখা আছে না, যে চিনি, সাইট্রিক অ্যাসিড, বাফার, ল্যাকটিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট, জেল পাউডার, মনোবাদী রং ও সুগন্ধি। এখানে ম্যাঙ্গোর কথা লেখা নেই, কিন্তু আপনি লিখেছেন কি ম্যাঙ্গো জেলি বার, তাই না? তো ম্যাঙ্গো তো ম্যাঙ্গের এম তো নেই, ফ্লেভার এবং কালার। বাচ্চারা যারা খায় ম্যাঙ্গো বার, ম্যাঙ্গো নেই, ফ্লেভার এবং কালার এনাদের বক্তব্য। চলেন ওই পাশে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আপনার তেলাপোকার রাজ্য। তেলাপোকা ঘুরতে দেখতে পাচ্ছেন? এর ভিতরে কি ছিল? তেলাপোকা দেখতে পাচ্ছেন? খাওয়াইতে পারবেন বাচ্চাকে? কি পাউডার আছে? তেলাপোকা না, তেলাপোকা আছে। কি কালার এটা? অরেঞ্জ। আচ্ছা অরেঞ্জ। এটা কি ফুড গ্রেড না টেক্সটাইল কালার? সত্য কথা বলতে। আচ্ছা ফুড গ্রেড। তো এটা নিশ্চয়ই কেউ না কেউ তৈরি করেছে, না আপনারা তৈরি করেছেন? যিনি তৈরি করেছেন ওনার ডিক্লারেশন কোথায়, ওনার লেভেলটা কই? উৎপাদনের মেয়াদ এটাও মেনটেন করতে হবে। এই যে এটা মেয়াদ শেষ হয়ে গেছে তো অনেক আগে, এই যে 9/24 সেপ্টেম্বর 2024 এ মেয়াদ শেষ আছে না? ওই তো মেয়াদ উত্তীর্ণটা ঢালছেন। 9/24 এই যে 9/24 মানে সেপ্টেম্বর 24 এ মেয়াদ শেষ, এক বছর প্রায়। আর এইটা মেয়াদ শেষ হচ্ছে প্রোডাকশন, এটা 9 সেপ্টেম্বর। আজকে চলছে 1 জুন 2025। তাহলে সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, কয় মাস হয়েছে? আপনি তো সমানে তৈরি করছেন, জ্যাম, জেলি থেকে শুরু করে এভরিথিং ইউ আর প্রোডিউসিং বাই ইউজিং দিস কালার। এগুলোর মেয়াদই নেই। এটারও 24, হ্যাঁ এটারও 24, এটাও 9/24 স্যার, এটাও 24 এবং তেলাপোকার বাসা বেঁধেছে এই পেরে আছে দেখেন, এটা ওটা তো পরে লাগিয়ে দিয়েছেন। 9/24 সবগুলো ভেরি স্যার। তেলাপোকা, আপনার এই তেলাপোকাটা তো গোটাটাই ঘুরে বেড়াবে। পাওয়া যায় যেখানে বিভিন্ন রঙের উপাদান রেখেছেন। এইটা তো কি কালার? কি কাজে ব্যবহার করেন? এবং সেটার তো মেয়াদ নেই। সেই কোম্পানির নাম কি, তার ঠিকানা কোথায়, এবং উনি কবে উৎপাদন করেছেন, কতদিন মেয়াদ দিয়েছিলেন, কোন ইনফরমেশন আছে? হ্যাঁ, অনিরাপদ খাবার এগুলো। এই উপাদান দিয়ে, এই রং দিয়ে যে খাবারগুলো তৈরি করবেন সেগুলো সবগুলো অনিরাপদ। এই যে আপনি বলছেন তৈরি করেন, এই যে এখানে তো প্রসেসিং করছেন, এই যে জেলি আপনার তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে এইগুলো এইভাবে। আপনার এই প্রোডাকশনগুলো বাংলাদেশের সব জেলাতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, আপনার অপরাধ হয়েছে না হয়নি? ব্যবহার হয় না, কিন্তু মেয়াদ উত্তীর্ণ ছিল কিনা? কতদিন আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে? মেয়াদ উত্তীর্ণ তারিখ কত ছিল আপনি বলেন একটু শুনো। সেপ্টেম্বর 2024 মেয়াদ শেষ। আজকে হচ্ছে 1 জুন 2025। আপনি কি খাবার, কি ধরনের খাবার তৈরি করেন? ফুড। এবং সেটি কারা খায়? বাচ্চারা, মানে শিশুরা খাদ্য, শিশু খাদ্যের আপনার ইন্ডাস্ট্রি, তাই না? 24 সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে। বিভিন্ন রকমের, একটি না অনেক প্যাকেট, তাই না? আচ্ছা, বিভিন্ন প্যাকেট, অনেক প্যাকেট পাওয়া গেল। এবং সেখানে আমরা কি দেখলাম যেন ঘোরাঘুরি করছিল? তেলাপোকা। এবং সেখানে ওই মিক্সিং করে রেখে দিয়েছিলেন, তো সেটাও ছিল। আমরা দেখলাম যে ম্যানুফ্যাকচারার মানে কি, প্রোডিউসার মানে প্রস্তুতকারক, লেখা আছে লন্ডন। লন্ডন বাড্ডা, ঠিক না? পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আপনি তো দেখেছেন
আপনি দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার যেভাবে মেনটেন করা ছিল এই বিষয়ে আপনি ব্যাখ্যা দেন। আপনি কি 100% হাইজিন মেনটেন করেছেন কিনা? না, যে পরিবেশ ছিল ওখানে 100% হাইজিন মেইনটেইন করা ছিল না। ফোর ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে 99.99 পেলো 0, আপনি ফেল। ওষুধ এবং ফুড এই দুইটার ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ 1% কম করার সুযোগ নেই। আপনি 2 টাকা বেশি নিয়েছেন, 1 টাকা বেশি নিয়েছেন, এটি একটি প্রতারণা, অবশ্যই এটি অপরাধ। কিন্তু আপনি ভেজাল খাবার তৈরি করেছেন এবং ভেজাল ওষুধ তৈরি করেছেন এবং বিক্রি করছেন, এটি সাংঘাতিক বড় অপরাধ, আরো বড় অপরাধ। কারণ এখানে জীবনহানির সাথে সম্পর্কিত। এটি এখানে কয়টা ফ্লোরে কাজ হয়? 3টা ফ্লোরে 3 জন আছেন দায়িত্বে। 1 2 3 4 5 6 7, এই 7 জনকে 7 লাখ টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ রাখার আদেশ দেওয়া হলো।